বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো সবাই। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। কোভিড-19 মহামারীর কারণে সারা বিশ্বের সকল সেক্টর কম বেশি ক্ষতিগ্রস্ত। অন্যান্য ক্ষতি যদিও পূরণীয়, কিন্তু শিক্ষাক্ষেত্রে যে ক্ষতিটা হচ্ছে এটা প্রায় অপূরণীয়। তারপরেও জীবন তো স্থবির নয়, থেমে থাকার নয়। সময়ের সাথে তাল মিলিয়ে তাই তো চলছে সিরাজউদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজ। অধ্যক্ষ মহোদয় ব্যবস্থা করেছে অনলাইন ক্লাসের। সেই ক্লাসে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ আলমগীর হোসেন, সিনিয়র শিক্ষক। আমাদের আজকের বিষয় অষ্টম শ্রেণীর গণিত। অষ্টম শ্রেণীর গণিত এর অনুশ্রেণী 9। আমি আবার বলছি, অষ্টম শ্রেণীর গণিত এর অনুশ্রেণী 9। আজকে আমি এই অধ্যায়ের 8 এবং 9 এই দুইটা এক্সট্রা সলভ করব। শিক্ষার্থীরা, তোমাদের অবশ্যই মনে আছে এই চ্যাপ্টারের উপর আমি আরেকটা ক্লাস নিয়েছি, সেখানে 3 নম্বর এবং 4 নম্বর এক্সট্রা সলভ করেছিলাম। আজকে আমরা 8 এবং 9 এই দুইটা প্রশ্ন সলভ করব। আসলে প্রশ্নটা আগে দেখে নেই। প্রশ্নে বলা আছে 8 নম্বর, ত্রিভুজ এ বি সি এ কোণ এ সমান 90 ডিগ্রি বা এক সমকোণ। ডি এসি এর উপরস্থ একটি বিন্দু। প্রমাণ করতে হবে যে বিসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার সমান বিডি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। আসলে চিত্র ছাড়া প্রশ্ন বোঝা যাবে না। আসলে আমরা চিত্রটা এঁকে ফেলি, তারপরে আবার প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথমত বলা আছে ত্রিভুজ এ বি সি এ কোণ এ সমান এক সমকোণ। একটা ত্রিভুজ আঁকা ফেলো, সমকোণী ত্রিভুজ। ত্রিভুজ এ বি সি এ কোণ এ সমান এক সমকোণ। তাহলে কোণ এটা অবশ্যই এখানে হবে। ত্রিভুজ এ বি সি প্রশ্নে বলা আছে যদি এ বি সি এ কোণ এ সমান এক সমকোণ আর ডি এ সি এর উপরস্থ একটা বিন্দু, তাহলে এখানে সি দেয় আর এখানে বি দেয়, তাহলে কী হবে? এবিসি ত্রিভুজে এই এসি এর উপর যে কোনো একটা বিন্দু নাও ডি। প্রশ্নে কিন্তু এটাই বলা আছে ত্রিভুজ এ বি সি এ কোণ এ সমান এক সমকোণ। যেহেতু কোণ এক সমকোণ, এই জন্য এই সমকোণটা ঠিক রেখে তার বাকি বি এবং সি তোমাদের যেখানে খুশি সেখানে দিতে পারবে। তো আমি এখানে সি দিছি, অর্থাৎ ত্রিভুজটা এভাবে তৈরি করছি এ বি সি। তুমি যদি এখানে বি দাও তাও একই কথা হবে। তো এই ত্রিভুজের মধ্যে প্রশ্নে বলা আছে ডি এসি এর উপরস্থ যে কোনো একটা বিন্দু, তার মানে এসি রেখার উপর যে কোনো একটা বিন্দু। যদিও প্রমাণের মধ্যে বিডি স্কোয়ার আছে, তার মানে আমাদের বিডি যোগ করতে হবে। আসলে বিডিটা যোগ করে দেই। তো বিডি যোগ করলে এখানে একটা বিডি একটা রেখা আসবে, এই তো চিত্র। তো প্রশ্নে যেটা বলা ছিল এখন খেয়াল করো, তোমাদের বুঝতে সহজ হবে। দেখো প্রশ্ন বলা আছে ত্রিভুজ এ বি সি এ কোণ এ সমান এক সমকোণ। কোণ এ এক সমকোণ বা 90 ডিগ্রি, আর তার অতিভুজ হবে হলো বিসি। তো এখানে সি বিন্দু আর এখানে বি বিন্দু। প্রশ্নে বলা আছে ডি এসি এর উপর একটা বিন্দু, ডি এসি এর উপর যে কোনো একটা বিন্দু ডি, তারপরে বি কমা ডি যোগ করি। প্রমাণ করতে কি বলছে? বিসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার সমান বিডি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। তো এটাই ছিল প্রশ্ন। আরও আসো আমরা লিখে ফেলি এইটুকু। বিশেষ নির্বাচন একের প্রশ্নের মতোই যা লিখছি, বিশেষ নির্বাচন দিয়ে লেখো। মনে করি ত্রিভুজ এ বি সি এ কোণ এ সমান 90 ডিগ্রি, ডি এসি এর উপরস্থ একটা বিন্দু, এসি এর উপরস্থ একটি বিন্দু, বি কমা ডি যোগ করি। শুধু এইটুকু এক্সট্রা লিখতে হবে, এটা প্রশ্নের মধ্যে নাই, কিন্তু প্রশ্নে উল্লেখ করা আছে বিডি স্কোয়ার। সেই ক্ষেত্রে আমরা বি কমা ডি যোগ করি লিখব। প্রমাণ করতে হবে যে প্রশ্ন দেখে লেখো বিসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার সমান বিডি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। অর্থাৎ বিশেষ নির্বাচনটা মূলত প্রশ্নই, শুধু একটু এক্সট্রা লেখছি। অতিরিক্ত কী কাজটা করছি সেটা হলো, যেহেতু প্রমাণের মধ্যে বিডি স্কোয়ার আছে, বিসি স্কোয়ার তো যোগ করা আছে আগেই, এডিটাও যোগ করা আছে, এসিটাও যোগ করা আছে, বাকি থাকে শুধু বিডি। এই জন্য এই এক্সট্রা কাজটা করছি, বিডি যোগ করি। দেখো আমি এই কথাই লিখছি ত্রিভুজ এবিসি কোণ এ সমান 90 ডিগ্রি, এটা তো প্রশ্নে বলাই আছে। ডিএস এর উপরস্থ বিন্দু, এটা বলা আছে প্রশ্নের মধ্যেই আছে। শুধু বি কমা ডি যোগ করে এটা এক্সট্রা লিখছি, আর বাকি প্রমাণ করতে হবে যে এখানে সব প্রশ্নে দিয়ে আছে। তাহলে বিশেষ নির্বাচন তো বোঝানোর কিছুই নাই, এই পর্যন্তই প্রশ্ন দেখে লিখছি। এবার আসো প্রমাণে যাই আমরা। প্রমাণে প্রথমে খেয়াল করবে, প্রথমে কি বলছে? বিসি স্কোয়ার। তাহলে বিসি স্কোয়ার যদি আমরা বের করি, তাহলে এই ত্রিভুজটা দেখো এ বি সি ত্রিভুজে পুরা ত্রিভুজটার মধ্যে বিসি হলো অতিভুজ। যেহেতু কোণ এ সমান সমকোণ, আমাদের সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ, তাহলে বিসি হলো অতিভুজ।
এখানে যদি আমরা পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করি তোমাদের অবশ্যই মনে আছে, আর এই অধ্যায়টাই মূলত পিথাগোরাসের উপপাদ্যের প্রয়োগ। পিথাগোরাসের উপপাদ্যটা কি ছিল? সমকোণ ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এর অপর দুই বার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তার মানে আমরা বলতে পারি বিসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার। এই কথাটাই লিখবো আমরা। প্রমাণ দিয়ে লেখো, ত্রিভুজ এ বি সি এ কোণ এ সমান 90 ডিগ্রি, সুতরাং বিসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার। এটা দেওয়া 1 নম্বর সমীকরণ। সাইড নোট লিখবে পিথাগোরাসের উপপাদ্য, বা শুধু পিথাগোরাস লিখলেও হবে। পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী বিসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার, অর্থাৎ অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এর অপর দুই বার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। এইবার দেখো প্রমাণের দ্বিতীয় অংশ আছে বিসি স্কয়ার পরে আছে এডি স্কয়ার। তাহলে এডি স্কয়ারের মান যদি আমরা বের করি তাহলে এই ত্রিভুজটা নিতে হবে, ত্রিভুজ এ বিডি। এখানে কিন্তু এই কোণটা সমকোণ, তাহলে এই ছোট ত্রিভুজের ক্ষেত্রে এই কোণের বিপরীত বাহু হলো বিডি, তার মানে অতিভুজ হলো বিডি। তাহলে এখানে কি লেখা যায়? বিডি স্কয়ার বলতে লেখা যায় এডি স্কয়ার প্লাস এবি স্কয়ার। এটুকু লিখে ফেলে আসো। তাহলে আবার ত্রিভুজ এ বিডি এ কোণ এ সমান 90 ডিগ্রি, সুতরাং এডি স্কয়ার প্লাস এবি স্কয়ার ইকুয়াল টু বিডি স্কয়ার। এটা লিখবে সাইড নোট হলো পিথাগোরাসের উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য। তাহলে এখান থেকে আমাদের টার্গেট হলো এডি স্কয়ারের মান বের করবো। তাহলে এডি স্কয়ারটা যদি এই পাশে রেখে দিই তাহলে এডি স্কয়ার সমান লেখা যায় বিডি স্কয়ার প্লাস এবি স্কয়ার বসে গেলে মাইনাস এবি স্কয়ার। এটা 2 নম্বর সমীকরণ। খেয়াল করো, আমরা কিন্তু দুইটা টার্গেট নিয়ে কাজ করছি। প্রথম টার্গেট ছিল আমাদের বিসি স্কয়ারের মান বের করা, যেহেতু প্রমাণের বাম পক্ষে বিসি স্কয়ার আছে, এই কাজটা করছি প্রথম সমীকরণে। দ্বিতীয় টার্গেট আমাদের এডি স্কয়ারের মান বের করা। এডি স্কয়ারের মান বের করতে পিথাগোরাস প্রয়োগ করলে আমরা প্রথমে লিখতে পারি বিডি স্কয়ার ইকুয়াল টু এডি স্কয়ার প্লাস এবি স্কয়ার। একই কথা আমি ঘুরায় লিখছি, এডি স্কয়ার প্লাস এবি স্কয়ার সমান বিডি স্কয়ার। এটাই লিখছি এডি স্কয়ার প্লাস এবি স্কয়ার সমান বিডি স্কয়ার। তা আমি যদি এডি স্কয়ারের মান বের করি তাহলে এই প্লাস এবি স্কয়ারটা এই পাশে গেলে মাইনাস এবি স্কয়ার। এটি ছিল 2 নম্বর সমীকরণ। এখন খেয়াল করো, প্রমাণের মধ্যে বলা আছে বিসি স্কয়ার প্লাস এডি স্কয়ার, তার মানে এই দুইটা সমীকরণ যোগ করতে হবে। আসলে আমরা যোগ করে ফেলে দেখো 1 ও 2 নং সমীকরণ যোগ করি। 2 নং যোগ করি, 1 ও 2 যদি যোগ করি তাহলে কি হবে? যোগ করলে এখানে প্রথমে আসলে বিসি স্কয়ার, তাহলে বিসি স্কয়ার বাম পাশে বিসি স্কয়ার, এটার বাম পাশে আছে এডি স্কয়ার। তাহলে বিসি স্কয়ার প্লাস এডি স্কয়ার সমান 1 নং সমীকরণের ডান পাশে এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার, আর 2 নম্বর সমীকরণের ডান পাশে আছে বিডি স্কয়ার মাইনাস এবি স্কয়ার। অর্থাৎ বাম পাশে আলাদা যোগ করতে হবে, ডান পাশে আলাদা যোগ করতে হবে। বাম পাশে তো এটাই প্রমাণে, আর কিছু করার নাই। এখানে এবি স্কয়ার কেটে যায়, তাহলে বাকি থাকে কি বিডি স্কয়ার প্লাস এসি স্কয়ার। খেয়াল করে আমাদের প্রমাণে কিন্তু এটি ছিল, তাহলে আমরা লিখতে পারি সুতরাং বিসি স্কয়ার প্লাস এডি স্কয়ার ইকুয়াল টু বিডি স্কয়ার প্লাস এসি স্কয়ার। এটাই প্রমাণিত। এটাই ছিল আজকের 8 নম্বর প্রশ্নটা। আমি আবার প্রথম দেখো রিপিট করতেছি প্রথম থেকে, প্রমাণটা বিশেষ করে আমাদের টার্গেট হলো এই বিসি স্কয়ার এবং এডি স্কয়ারের মান বের করা, যেহেতু প্রমাণের মধ্যে এটা বিশেষ নির্বাচন প্রমাণের প্রথম অংশ আছে সমানের আগে। এই জন্য প্রথমত পুরো ত্রিভুজটা এ বিসি ত্রিভুজে পিথাগোরাস প্রয়োগ করছি। তাহলে এখানে এ কোণটা সমকোণ, অতিভুজ হলো বিসি, তাহলে আমরা লিখতে পারি বিসি স্কয়ার সমান এ বি স্কয়ার প্লাস এসি স্কয়ার। এটাই লিখছি দেখো, বিসি স্কয়ার সমান এ বি স্কয়ার প্লাস এসি স্কয়ার। 1 নম্বর সমীকরণ দিছি। এরপরে দ্বিতীয় অংশ, প্রমাণের দ্বিতীয় অংশ হচ্ছে এডি স্কয়ার। এই টার্গেটে আমি এই ত্রিভুজটা নিছি, ত্রিভুজ এ বি ডি এ। যদি এই কোণটা সমকোণ হয় তাহলে অতিভুজ হবে বিডি, তাহলে সেই ক্ষেত্রে বিডি স্কয়ার ইকুয়াল টু লেখা যায় এডি স্কয়ার প্লাস এবি স্কয়ার। আমি কিন্তু এটাই লিখছি এডি স্কয়ার প্লাস এবি স্কয়ার, এডি স্কয়ার প্লাস এবি স্কয়ার ইকুয়াল টু বিডি স্কয়ার। যেহেতু এডি স্কয়ার মান বের করবো এই জন্য প্লাস এবি স্কয়ারটা এই পাশে নিয়ে গেছি মাইনাস এবি স্কয়ার। পরে 1 আর 2 যোগ করলে এখানে এবি স্কয়ার কেটে গেছে, প্রমাণ হয়ে গেছে। এবার আসলে 9 নম্বর ত্রিভুজ। এখানে ঠিক একই রকম 9 নম্বরটা প্রশ্ন আগে লিখে ফেলি। তোমরা বই দেখো, বইয়ের মধ্যে প্রশ্ন দেওয়া আছে, একের পুরো হুবহু 9 নম্বর এক্সট্রাটাই সলভ করবো। এখানে প্রশ্নটা লিখলে বিশেষ নির্বাচন লিখতে সুবিধা হবে, তাই প্রশ্নটা আমরা আগে লিখে ফেলি। 9 নম্বর দিয়ে লেখো, ওটার মতোই অনেকটা, ত্রিভুজ এ বি সি এ কোণ এ সমান এক সমকোণ ডি ও ই যথাক্রমে
এ বি ও এসি এর মধ্যবিন্দু। প্রমাণ করতে হবে যে ডি স্কয়ার সমান সি স্কয়ার প্লাস বিডি স্কয়ার, সি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। এই ছিল 9 নম্বর প্রশ্ন। আমি আবার বলতেছি, বি স্কয়ার সমান ডি স্কয়ার সমান সি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। প্রশ্নটা দেখো, ত্রিভুজ এবিসি কোণ এ সমান 1 সমকোণ বা 90 ডিগ্রি, এটাই বলো ডি ও ই যথাক্রমে এ বি ও এসি এর মধ্যবিন্দু। প্রমাণ করতে হবে যে ডি স্কয়ার ইকুয়াল টু সি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। আসলে চিত্র ছাড়া প্রশ্ন বোঝা যাবে না, চিত্রটা আমরা এঁকে ফেলি। প্রথমত একটা ত্রিভুজ, ওই সমকোণী ত্রিভুজ আগেরটার মতোই। আসলে এই অধ্যায়টাই সমকোণী ত্রিভুজ দিয়ে পিথাগোরাসের উপপাদ্যের প্রয়োগ। তাহলে এখানে যদি আমরা লিখি, একটা ত্রিভুজ অঙ্কন করি, ত্রিভুজ এ বি সি এ। এই ত্রিভুজটা অঙ্কন করলাম যেহেতু এই কোণটা সমকোণ বলা আছে। তাহলে ডি ও ই যথাক্রমে এ বি ও এসি এর মধ্যবিন্দু, এটা দ্বারা বি লিখলাম আর এখানে সি লিখলাম। এ বির মধ্যবিন্দু হলো ডি আর এসির মধ্যবিন্দু দেওয়া আছে ই। ডি কমা ই যোগ করে দেই, ডি যোগ করি। তাহলে এটাই আমাদের প্রমাণে ছিল যে ডি স্কয়ার সমান সি স্কয়ার প্লাস বিডি স্কয়ার, সি স্কয়ার যে ডি স্কয়ার সমান সি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। এটাই প্রশ্ন। বিশেষ নির্বাচনটা আমরা লিখে ফেলি, এটা বিশেষ নির্বাচন দিয়ে লেখো, ত্রিভুজ এ বি সি এ কোণ এ সমান 1 সমকোণ, ডি ও ই যথাক্রমে এ বি ও এসি এর মধ্যবিন্দু। যেহেতু প্রমাণের মধ্যে ডি আছে, এই জন্য ডি যোগ করতে হবে। তাহলে ডি কমা ই যোগ করি। প্রমাণ করতে হবে যে ডি স্কয়ার সমান সি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। এটাই ছিল প্রশ্ন। প্রশ্নটাই মূলত বিশেষ নির্বাচন। এক্সট্রা যে কাজটা করছি সেটা প্রশ্ন বহির্ভূত, সেই কাজটা হলো এই ডিটা যোগ করছি, কারণ প্রমাণের মধ্যে বলা আছে ডি স্কয়ার, তার মানে আমাদের ডিটা যোগ করতে হবে। দেখো এখানে এ বি ও এসি এর মধ্যবিন্দু, প্রমাণ করতে হবে যে ডি স্কয়ার, তার মানে ডিটা যোগ করতে হবে। এটা যেহেতু প্রশ্ন উল্লেখ আছে কিন্তু যোগ করা নাই, সেটা বিশেষ নির্বাচনে লিখতে হবে। তো বিশেষ নির্বাচন আর প্রশ্ন তো মূলত একই, লিখে বলো তোমরা। এবার আসো প্রমাণে, এটার অঙ্কন নেই। প্রমাণ দিয়ে প্রথমে আসো, যেহেতু প্রশ্নে বলা আছে এ বি এর মধ্যবিন্দু ডি, তাহলে আমরা বলতে পারি যেহেতু এ বি এর মধ্যবিন্দু ডি, সেহেতু এডি সমান বিডি। এটা সহজ কথা, মধ্যবিন্দু মানেই তো সমান হবে। আবার এসি এর মধ্যবিন্দু হলো ই, এসি এর মধ্যবিন্দু ই বলে এই সমান সি। আসলে মধ্যবিন্দু মানে তো সমান দুই ভাগে ভাগ করবে, তাহলে এটা বোঝানোর কি আছে। তারপরে একটু বলি, এ বি বর মধ্যবিন্দু ডি, তার মানে এডি সমান বিডি। ঠিক একই রকম এসি বর মধ্যবিন্দু ই, তার মানে এই সমান এসি, এই সমান সি। এখন যদি এখানে পিথাগোরাস প্রয়োগ করি, এখন ত্রিভুজ এ ডি ই এ কোণ এ সমান 90 ডিগ্রি, প্রশ্নে বলা আছে এটা। সুতরাং ডি স্কয়ার সমান এডি স্কয়ার প্লাস এ স্কয়ার। এখানে সাইড নোট লিখবে পিথাগোরাসের উপপাদ্য। তাহলে পিথাগোরাসের উপপাদ্য যদি আমরা লিখি, তাহলে এখানে এটা লেখা যায় অতিভুজ স্কয়ার। অতিভুজ মানেই হলো এখানে এ ডি ত্রিভুজ হতে বলছি, সমকোণটা এ, তার অতিভুজ হবে বিপরীত বাহু অর্থাৎ ডি। এটাই লিখছি, দেখো ডি স্কয়ার সমান অন্য যে দুইটা বাহু থাকে এডি স্কয়ার প্লাস এ স্কয়ার। এখন খেয়াল করো, এডির পরিবর্তে আমরা আগে কিন্তু বের করে রেখেছি, এডির পরিবর্তে কি লেখা যায় যেন বিডি। তাহলে আমরা এডি স্কয়ারের পরিবর্তে লিখতে পারি বিডি স্কয়ার প্লাস এর পরিবর্তে কি লেখা যায়, দেখো এর পরিবর্তে লেখা যায় সি, তাহলে আমরা লিখতে পারি সি স্কয়ার।
তার মানে আমরা লিখতে পারি সুতরাং ডি স্কোয়ার সমান সি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। এটাই কিন্তু প্রমাণ করতে বলছিল। তো শিক্ষার্থীরা, আজকে আমরা 8 নম্বর এবং 9 নম্বর দুইটা এক্সট্রা সলভ করলাম। আশা করি বুঝতে পেরেছো। তারপরেও বারবার বাসায় প্র্যাকটিস করবে, আরও সহজ লাগবে। আসলে এই অধ্যায়টা সহজ এবং একই সূত্র বারে বারে পিথাগোরাসের উপপাদ্যটা বারবার প্রয়োগ করছি। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো সেই প্রত্যাশা করি। আর যদি বাইরে যেতেই হয় তাহলে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে, নিরাপদ দূরত্ব বজায় রাখবে এবং মাস্ক পরে যাবে। আর ঘরে ফিরে সাথে সাথে সাবান পানিতে কমপক্ষে 20 সেকেন্ড হাত ধুয়ে নেবে। আগামী ক্লাস পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো সেই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।